প্রতিদিনের মতো আজ চলে এসেছি ডেইলি টেক নিউজ নিয়ে। তো আজকে প্রচুর ইন্টারেস্টিং নিউজ আছে, তো তার জন্য দেখতে থাকুন আমাদের টেক নিউজ। তো আজকের প্রথম টেক নিউজ নীরজ চোপড়াকে নিয়ে। হ্যাঁ, টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া প্রথম গোল্ড মেডেল দিয়ে ভারতকে সম্মানিত করলো। এতদিন পর এইমাত্র ভারতের একটি মাত্র গোল্ড মেডেল আসলো। জ্যাভেলিং থ্রোতে এই গোল্ড মেডেলটি এসছে নীরজ চোপড়া, পিটি ঊষার ছেলে নীরজ চোপড়া গোল্ড মেডেল দিয়ে ভারতকে অবশ্যই গর্বিত করলো। তো আজকের পরবর্তী খবর গুগলকে নিয়ে। আমরা সবাই জানি গুগল তাদের নিজস্ব পয়সার গুগল টেনসর চিপ দিয়ে ফোন আনছে, কিন্তু সেই টেনসর চিপ আসলে গুগলের চিপ না। এই টেনসর চিপ আসলে স্যামসাংয়ের এক্সজনেস চিপ। স্যামসাংয়ের এক্সজনেসের পরের ভার্সনের যে চিপ, সেই চিপই তারা রিনেম করে রিব্র্যান্ডিং করে গুগলের চিপ নামে নিয়ে আসছে। তো মার্কেট স্ট্র্যাটেজি বোঝা খুব মুশকিল। তো পরবর্তী খবর, পার্লামেন্টের একটি নতুন তথ্য অনুযায়ী সোশ্যাল মিডিয়াকে ব্যান করা হচ্ছে না। হ্যাঁ, কিছুদিন আগেই টুইটারের নিয়ে একটি ব্যান করে একটা গুজব রটেছিল। গুজব না, অ্যাকচুয়ালি টুইটারের কিছু প্রবলেমের জন্য, তাদের প্রাইভেসি পলিসির জন্য একটা গুজব রটছিল যে তাদের ব্যান করে দেওয়া হোক, বা ভবিষ্যতে এরকম কোনো সোশ্যাল মিডিয়া করলে তাদের ব্যান করা হবে কি না। তো পার্লামেন্ট থেকে সরাসরি বলে দিয়েছে যে এরকম কোনো প্ল্যান নেই যে ব্যান করার মতো। তো যারা সোশ্যাল মিডিয়া ইউজ করছে, আমরা যারা দেখছি সবাই তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আছি, তো আমাদের সবার জন্য অবশ্যই এটি একটি ভালো খবর। পরবর্তী খবর বিজিএমআইকে নিয়ে। হ্যাঁ, আমাদের নিউজ আর বিজিএমআই নিউজ থাকবে না, এটা কোনো কথা হলো? বিজিএমআই আইফোনের যে iOS ভার্সনের আজকে টিজ করে দিয়েছে বিজিএমআই ক্রাফটন কোম্পানি। তো খুব শীঘ্রই তার বিজিএমআই আইফোনে খেলা যাবে। তো এটিও একটি বিজিএম প্রেমীদের জন্য খুবই ভালো খবর। তো চলুন পরের খবরে যাওয়া যাক। পরবর্তী খবর অ্যাপেলকে নিয়ে। অ্যাপেল তাদের নিউ প্রাইভেসি পলিসিতে একটি কথা বলেছে যে তারা তাদের আইফোন ইউজারদের প্রত্যেকের গ্যালারি স্ক্যান করবে, তাতে কোনো চাইল্ড পর্নোগ্রাফি বা এরকম খারাপ কিছু আছে কি না। তো এটা একটা খুব খারাপ ব্যাপার করবে হয়তো। এটা আদৌ পুরোপুরি সম্পূর্ণ করতে পারবে কিনা জানি না, তবে যদি করে এটা আইফোনের জন্য খারাপ দিকও হতে পারে। কারণ একটা জিনিস ঠেকাতে গিয়ে হয়তো প্রত্যেকের ফোনে কোনো না কোনো তাদের নিজস্ব গোপন কিছু ছবি থাকতে পারে। তা সেই জন্য তারা অ্যাপেলকে স্ক্যান করতে দেওয়াতে রাজি হবে কি না, আর এই জিনিসগুলো মেনে নেবে কি না। তো অ্যাপেল এই জন্য বিপদেও পড়তে পারে বা ভালো কিছু হতে পারে। তো যাই হোক না কেন, তাই জন্য অ্যাপেলের নতুন ফোন বা নতুন ভার্সনের জন্য অপেক্ষা করতে হবে, দেখা যাক কী করে তারা। আর এই পলিসি নিয়ে হোয়াটসঅ্যাপ খুবই বড় বিরোধিতা করেছে। হোয়াটসঅ্যাপ বলেছে তারা এই পলিসির সম্পূর্ণ বিরুদ্ধে। হোয়াটসঅ্যাপ পুরো এন্ড টু এন্ড এনক্রিপশন রাখে। তাদের প্রাইভেসি পলিসিতে এটা অন্তত বলা আছে যে তারা কখনোই কোনো ইউজারের ফটো তো অনেক দূরের কথা, মেসেজ পর্যন্ত পড়ে না, তারা পুরো এনক্রিপ্টেড রাখে। তো হোয়াটসঅ্যাপ প্রেমীদের জন্য একটি ভালো খবর, কিন্তু আইফোন ইউজারদের জন্য একটা। তো আজকের পরবর্তী খবর একটি খারাপ খবর দিয়ে। এতদিন আমরা জেনে এসেছিলাম ফোন ব্লাস্ট হয়ে মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক ফোন ব্লাস্ট হয়ে মানুষের পা পড়ে যাচ্ছে, তারপর অনেক অন্যান্য কিছু হচ্ছে। তো আজ একটা জয়পুরের একটা ছেলের কানে হেডফোন ছিল, সেই হেডফোনটা ব্লাস্ট হয়ে সে পুরো মারা গেছে। তো হেডফোন ব্লাস্ট কোথার থেকে কি হয়ে যাচ্ছে, আমরা পুরোপুরি সুরক্ষিত কিনা কে জানে। আজকে শেষ খবর, আর এই সপ্তাহের শেষ খবর, স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড 3, জি ফ্লিপ 3 এদেরকে নিয়ে। আমরা জানি যে 11 আগস্ট এইসব ফোনগুলি গ্লোবালি লঞ্চ হচ্ছে। এটি ইন্ডিয়ান ইউজারদের জন্য বলেছে তোমরা আগামী 11 আগস্টের পর থেকেই প্রি রেজিস্ট্রেশন করতে পারবে। 2000 টাকা দিয়ে প্রি রেজিস্ট্রেশন করতে হবে, তারপর যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে সেই 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে আরও অন্য গিফট টিপ দেবে তারা। যাই হোক, এটা একটি ভালো খবর যে অন্তত প্রি রেজিস্ট্রেশন করছে, তার খুব শীঘ্রই হয়তো ইন্ডিয়াতেও লঞ্চ করবে। তো যাই হোক না কেন, আজকের টেক নিউজ এখানেই শেষ। পরবর্তী টেক নিউজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে তারা কিছু জানতে পারে, শিখতে পারে। তো আজকের মতো এখানেই।